আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শুনলি কুরুল উসমান ভলিউম নাম্বার 181 দ্বিতীয় ট্রেলার রিলিজ হয়েছে। দ্বিতীয় ট্রেলারে একদম প্রথমে আমরা দেখতে পাচ্ছি বালা খাতুনের মৃত্যুতে শোকাহত পুরো কাই বসতি তো আর এখন নাই, কাই বসতিবাসী আলাউদ্দিন বে শোকাহত হয়ে বলতেছেন, আমি যে ডালকে আঁকড়ে ধরি সে ডালই ভেঙে পড়ে। তো আলাউদ্দিন বে যখন ওসমান বেকে এটা বলতেছেন তখন ওসমান বে তাকে সান্ত্বনা দিচ্ছে। তবে এখানে আরও একজন ব্যক্তি রয়েছেন, ঠিক বরাবর পিছনে আমরা দেখতে পাচ্ছি হালিমা দাঁড়িয়ে রয়েছে এবং হালিমার চেহারা দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে তার ভিতরে কিছু একটা সে লুকাচ্ছে। কি লুকাচ্ছে? বাংলাদেশের সার্ভিস দ্বারা ফেসবুক প্রোফাইল, ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল মনিটাইজ করাতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে 100% বিশ্বস্ততার সাথে কাজ করিয়ে নিতে পারেন। এছাড়াও ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম সহ অসংখ্য সোশ্যাল মিডিয়ার একদম রিয়েল বাংলাদেশি ফলোয়ার পেয়ে যাবেন ওনার কাছে একদম কম দামেই। বুঝতেই পারতেছেন সে মূলত বালা খাতুনের জীবিত থাকার বিষয়টা লুকাচ্ছে। আমি আমার পূর্বের কথায় এখনও অনর যে বালা খাতুন মারা যাননি, বালা খাতুন জীবিত রয়েছেন এবং এর পক্ষে আমি অনেকগুলো যৌক্তিক দাবিও কিন্তু দাঁড় করিয়েছি গত বেশ কয়েকটি ভিডিওতে। দর্শক, এখানে আলাউদ্দিন বা আরও একটি কথা বলতেছে, সেটা হচ্ছে মঙ্গলদের আগত সৈন্যবাহিনী আমরা কিভাবে মোকাবেলা করব, মানে মঙ্গলদের নতুন একটি বিশাল আকৃতির সেনাবাহিনী আসতেছে। তো আমরা ট্রেলারে দেখতে পাচ্ছি ওসমান বে তার বেদেরকে নিয়ে পরামর্শ করতেছে কিভাবে মঙ্গলদের আগত সেই সেনাবাহিনীকে আটকাবেন। দর্শকবৃন্দ, এদিকে আবার আমরা দেখতে পাচ্ছি ওসমান বে তার বেদেরকে নিয়ে, আলপদেরকে নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বসতির দিকে তীর ছুটছেন, কাই বসতির দিকে। মানে ওসমান বে বসতিতে আক্রমণের পরিকল্পনা করেছেন। তবে এখানে কিন্তু একটি টুইস্ট আছে। টুইস্টটা কি সেটা আমরা সামনে আলোচনা করব। তার আগে আমরা দেখতে পাচ্ছি মঙ্গলদের সেই বিশাল সেনাবাহিনী কিন্তু এন্ট্রি করেছে এবং বাইজেন্টাইনরা তাদেরকে নিরাপত্তা দিয়ে নিয়ে আসতেছে। এদিকে আবার ওরহান বে, ওসমান বে, আলাউদ্দিন বে তারা মঙ্গলদের সেই বাহিনীর জন্য ফাঁদ পেতেছেন। তো ওসমান বেদের ফাঁদে পড়ে মঙ্গল সেনাবাহিনী কিন্তু পুরোই দিশেহারা, মানে তারা জন্ম নেওয়ার আগেই মারা যাচ্ছে, তারা এন্ট্রি নেওয়ার আগেই ধ্বংস হয়ে যাচ্ছে। তো ট্রেলারে দর্শক আমরা এরপর পরে দেখতে পাচ্ছি ওসমান বে, বোরান বে, সারুজা বে, ইউসুফ বে, ওরহান বে, আলাউদ্দিন বে তারা সবাই দাঁড়িয়ে পরিকল্পনা করতেছে কিভাবে বসতিতে আক্রমণ করবে। এই সিনটা দেখে আমি অনেকটাই হতাশ, কারণ পূর্বে যে জুটিটা ছিল সেটা এর চেয়ে চমৎকার ছিল। ওসমান বের এক পাশে কনুর বে, তুরগুত বে, বোরান, জেরকুতাই, মানে এক কথা বড় বড় চরিত্রগুলো কিন্তু ছিল। সেখানে আমরা দেখতে পাচ্ছি এখন ওসমান বের পাশে এক বোরান বে ছাড়া উল্লেখযোগ্য বড় কোনো বে নাই বললেই চলে। তো যাই হোক দর্শক, আমরা দেখতে পাচ্ছি ওসমান বে, বোরান বে তারা সবাই মিলে কোথাও বিস্ফোরণ ঘটাচ্ছেন। এটা মূলত কাই বসতিতে প্রবেশ পথ। কাই বসতিতে প্রবেশ করার সময় প্রবেশ পথে থাকা মঙ্গল সেনাদের উপর আক্রমণ করেছেন ওসমান বেরা। তো এদিকে আবার দর্শকবৃন্দ আমরা দেখতে পাচ্ছি সেই পাকনাবুড়ি আয়েশা খাতুন, যিনি কিনা আসল ইলবের মেয়ে, সে কিন্তু আবার ব্যাক করতেছে। গত ভলিউমে না থাকলেও আগামী 181 নম্বর ভলিউমে সে কিন্তু থাকছে। মানে ইলবে যখন অন্যায়ভাবে তার বসতির লোকদেরকে অত্যাচার করবে তখন সেখানে বাধা হয়ে দাঁড়াবেন আয়েশা খাতুন। অন্যায়ভাবে কেন মারবে? অন্যায়ভাবে মারার কারণ হচ্ছে বালা খাতুনকে বসতি থেকে পালানোর সুযোগ করে দিয়েছিল কিন্তু কাই বসতির জনগণরাই, আর তাই তাদের উপর অত্যাচার করতেছেন ইলবে। আর সেখানে গিয়ে মূলত আয়েশা খাতুন ইলবেকে বাধা দিবে তাদের উপর অত্যাচার করতে। তো এদিকে আবার আমরা দেখতে পাচ্ছি ইলবে বেগম খাতুনকে বলতেছে, ওসমান ছিল এতদিন একটি নিভে যাওয়া আগুন, তুমি সেই আগুনকে উস্কে দিয়েছো, সেই আগুনকে প্রজ্বলিত করেছো। মানে ওই যে বালা খাতুনকে মেরেছে, বালা খাতুনকে মারার কারণে ওসমান বের মেজাজ আগের চেয়ে গরম হয়ে গিয়েছে, সেটাই বলতেছে মূলত ইলবে। তো বেগম খাতুন আবার বলতেছে সেই আগুনে, মানে ওসমান বের জ্বলা আগুনে ওসমান নিজেই পুড়ে ছাই হয়ে যাবে। দর্শক বন্ধু, আমাদের ট্রেলারে এরপর পরে দেখতে পাচ্ছি মঙ্গল কমান্ডার উলু খান তার সৈন্যদেরকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে অপেক্ষা করছে। মূলত ওই যে বলেছিলাম টুইস্ট আছে, সেই টুইস্টে এখানে উলু খান দিবে। কাকে দিবে? ওসমান বেকে। আমরা দেখেছিলাম ওসমান বে তার সৈন্যদেরকে নিয়ে কাই বসতিতে মঙ্গলদের উপর আক্রমণ করেছে। তো ওসমান বেরা যে কাই বসতিতে আক্রমণ করবে সেটা উলু খান আগেই জানতো, আর সে কারণেই ওসমান বেকে সুযোগ করে দিয়েছেন কাই বসতিতে আক্রমণ করার জন্য। কেন সুযোগ করে দিয়েছেন? কারণ ওসমান বেকে তিনি ফাঁদে ফেলবেন। আমরা সেটাই দেখতে পাচ্ছি, ওসমান বে, বোরান বে এবং তার সৈন্যরা গোলাকার বৃত্তের মতো অনেকটাই আটকে গিয়েছেন এবং তাদের উপর মঙ্গল সৈন্যরা আগুন ছুড়ে মারছেন। আর এরপর পরে কিন্তু আবার মঙ্গল সৈন্যরা যারা উলু খানের নেতৃত্বে কাই বসতির বাহিরে ছিল তারা কিন্তু কাই বসতিতে প্রবেশ করছে এবং ওসমান বেদের উপর আক্রমণ করছে। এখানে উলু খান ওসমান বেকে উদ্দেশ্য করে একটি তীর মারবে,
আর সেই তীরের মধ্যে নিজেকে পেতে দিবে সারুজাবে। তিনি ওসমান বেকে রক্ষা করতে নিজের জীবনকে ঝুঁকিতে ফেলবেন। এখন কথা হচ্ছে সারুজাবে কি মারা যাবে? দেখুন, সারুজাবেকে নিয়ে গত লাস্ট প্রত্যেকটা ভলিউমে আমরা দেখছিলাম কন্ট্রোভার্সি তৈরি হয়েছে। গত ভলিউমে সুগুতে পতাকা উড়াতে গিয়ে তিনি তীরবিদ্ধ হয়েছেন। এর আগের ভলিউম ইউসুফবে সারুজাবেকে ছুরিকাঘাত করেছেন। এখন আবার 181তে আমরা দেখতে পাচ্ছি সারুজাবে নিজেই তীরের সামনে গিয়ে উপস্থিত হয়েছেন। আমার কাছে যতটুকু মনে হচ্ছে সারুজাবে এবার সত্যি সত্যিই মারা যাবেন। যদিও কোনো আপডেট নেই, তবু বলতে হচ্ছে সারুজাবে এবার মারা যাওয়াটা স্বাভাবিক ব্যাপার। তবে এবার যদি সারুজাবে কোনোভাবে বেঁচে যায় তাহলে পুরো বিষয়টাই লেম হয়ে যাবে, একদম অযৌক্তিক হয়ে যাবে। তো দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, সারুজাবেকে এবার বিদায় নিবে নাকি এবারও বেঁচে থাকবে? সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। তবে এদিকে আবার বেগম হাতুন আহত হয়েছে, তবে শেষ পর্যন্ত বেগম হাতুন মারা যাওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখছি না। আমরা ধরে নিতে পারি বেগম হাতুন আগামী 181 নম্বর ভলিউমে মারা যাবে না। দর্শক, আমরা ট্রেলার একদম শেষের দিকে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছি ওসমান বে বলতেছে, বেরা আলপ্রা, আমরা আমাদের শহীদদের জন্য লড়াই করব, আমাদের অধিকারের জন্য লড়াই করব, আক্রমণ। এই সিনটা হচ্ছে ওই যে ওসমান বে নতুন আগত যেই মঙ্গল সেনাবাহিনী রয়েছে তাদের উপর আক্রমণ করার সময়কার সিন। মানে আগামী 181 নম্বর ভলিউমটি শেষ হবে এমন একটি জায়গায় গিয়ে দেখা যাবে যে ওসমান বে এবং তার অন্যান্য সকল আলপ্রা বেরা সহ সবাই মঙ্গলদের হাতে বসতিতে আটকা পড়ে যাবে। ঠিক সেখানেই কিন্তু 181 নম্বর ভলিউমটি শেষ হয়ে যাবে। আর হ্যাঁ, আরেকটা বিষয় নিয়ে আলোচনা করতে হয়, সেটা হচ্ছে বালা হাতুনকে উদ্ধারের সাথে সোফিয়াও কিন্তু জড়িত থাকতে পারে, কারণ বালা হাতুন ছিল সোফিয়ার শিকার, আর সেটা গোপনে বেগম হাতুন বালার উপরে আক্রমণ করেছে। তাই বালা হাতুনকে শাস্তি দেওয়ার জন্য, যন্ত্রণা দেওয়ার জন্য সোফিয়া হয়তোবা বালা হাতুনকে এখান থেকে সরিয়ে নিবে। তবে যদি সোফিয়া সরিয়েও নেয়, তবে তার সাথে অবশ্যই পোয়েনা মানে হালিমা জড়িত থাকবে। এক কথায় হয় সোফিয়াকে নিয়ে, আর নয়তো সোফিয়াকে ছাড়াই বালা হাতুনকে উদ্ধারের পিছনে হালিমা জড়িত থাকবে অবশ্যই। তো দর্শক, সবকিছু মিলিয়েই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে সোনালী অতীতের পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সোনালী অতীতের সাথেই থাকবেন এবং আমার সোনালী অতীত ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সোনালী অতীত ফেসবুক পেজে লাইক দিয়ে দিবেন। দেখা হচ্ছে সোনালী অতীতের পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।